দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি একটা কাজী অফিসে, আর আমার পাশে যিনি আছেন আমাদের মারুফ মাসুম ভাই। ওনার বাড়ি হচ্ছে আমাদের চাঁদপুর জেলার সারাস্তি উপজেলায়। তিনি এই মিরপুর 10-এ কাজী অফিসে কর্মরত আছেন। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে বিষয়গুলো আপনাদের জানা অনেক বেশি প্রয়োজন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিয়ে জিনিসটা কি? বিয়ের মাধ্যমে একটি মানুষের জীবন নতুন করে শুরু হয়, আবার অনেকের জীবন শেষ হয়ে যায়। ইদানিং আমরা অনেক বেশি দেখছি যে 1 বছর বা 2 বছর পরে, বিয়ের পরে হয়তো ছেলে অস্বীকার করে বা মেয়ে অস্বীকার করে, বা এমনও দেখা যায় 10 লক্ষ টাকা কাবিন হয়েছে কিন্তু কাগজের মধ্যে দেখা যায় 1 লক্ষ টাকা। ধরেন আপনার একটা শূন্য কমিয়ে দিল, কিছু করার নেই। আপনার ভালোবাসার জায়গায় থাকবে, কিন্তু আপনাকে তো আপনার ডকুমেন্টস গুলো অ্যাকুরেট কিনা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই বিষয়ে আমরা কাজী সাহেবের কাছ থেকে শুনবো। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপ্রথম এটা দিয়ে শুরু করতেছি যে আপনার এই কোর্ট ম্যারেজ বলতে যে বিয়ের কথাটা আসে, এটা আসলে কি? জি, আপনাকে ধন্যবাদ আসলে প্রশ্ন করার জন্য। কোর্ট ম্যারেজ বলতে আসলে কোনো ম্যারেজ নাই, এটাকে হলফনামা, অর্থাৎ উকিল দ্বারা 300 টাকা স্টাম্পে বরকনের ডিটেলস নিয়ে এবং ছবি দিয়ে যেটা করা হয় এটাকে হলফনামা বলে। জি, আসলে এইরকম কোনো বিয়ের অস্তিত্ব নাই। সরকার এই হলফনামাটাকে ব্যান করেছেন। সরকার বিবাহ রেজিস্ট্রেশনের জন্য সারা বাংলাদেশে নিকা রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন, অর্থাৎ কাজী অফিসের মাধ্যমে কেবল বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশন হয়। এর বাহিরে অন্য কোথাও বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশনের কোনো সুযোগ নাই। কোর্ট ম্যারেজ যে ধারণাটা, সেই ধারণাটা সম্পূর্ণ একটা মানুষের ভুল ধারণা। এটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। এটা অনেকেই বুঝে না যে আসলে এই কোর্ট ম্যারেজ বলতে কোনো কিছু নেই। মূলত আপনি যদি বিবাহ করেন সেটা অবশ্যই সরকারি কাজী অফিসের মাধ্যমে, যে কোনো অফিসের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নাই। ভাই আরেকটি বিষয় হচ্ছে যে দেখা যায় অনেক সময় বিয়ের পরে আপনার এই মেয়ের পক্ষ যখন একটা ঝামেলা হয়, কাজী অফিসে গিয়ে ডকুমেন্টস পায় না। এটার করণীয়টা কি? এই জন্য আসলে আপনাকে যার মাধ্যমে আপনার বিবাহটা রেজিস্ট্রেশন করবেন সেটা থেকে যথাযথ ডকুমেন্টস আপনাকে বিবাহের সাথে সাথে বুঝে নিতে হবে। মানে মেয়ের পক্ষ বুঝে নিতে হবে অথবা বর পক্ষ, উভয় পক্ষই বুঝে নিতে হবে। কারণ কাবিনটা হচ্ছে বর এবং কনের উভয় পক্ষের জন্য এসেনশিয়াল, এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য এটা যখনই আপনি যে কোনো কাজী সাহেবের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডকুমেন্টসটা বুঝে নেবেন এবং আপনি আপনার বিষয়টা যাচাই বাছাই করে নেবেন, যাতে করে কোনো প্রকারের পরবর্তীতে হেনস্থার শিকার না হওয়া লাগে। জি, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিষয় দেখা যায় ইদানিং যখন আপনার একটা ঝামেলা হয়ে যায়, তখন দেখা যায় থানা কোর্টে অনেক বেশি দৌড়াতে হয়, কোনো ডকুমেন্টস থাকে না। এই কাবিননামাটাই চায়। এই জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু আপনার এই কাবিননামা অ্যাকুরেট কিনা এই বিষয়টা আপনার হাতে নিয়ে নিতে হবে। যতই ভালো সম্পর্ক থাকুক, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে, সম্পর্ক জায়গায় সম্পর্ক থাকবে, আপনার ডকুমেন্টস কিন্তু আপনি বুঝে নেবেন। অনেক সময় আমরা দেখি ঢাকা শহরে অনেক ছেলে মেয়ে কোর্ট ম্যারেজ করে বসে থাকে। এটা আসলে মেয়ে বলে, ছেলে বলে তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ না। এটা কোনো ডকুমেন্টস না। মূল বিষয় হচ্ছে আপনাকে শিওর হইতে হবে যে আপনার বিবাহটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা সরকারিভাবে, এই বিষয়টা শিওর হইতে হবে। ঠিক তেমনি ভাবে ডিভোর্সের বিষয়টাও একইভাবে, বিবাহ যেরকম রেজিস্ট্রেশন হয়, ডিভোর্স এইভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এটা কিন্তু শিওর করতে হয়। অবশ্যই এর জন্য যারা আসলে বিয়ে করে নিজেরা বিয়ে করে ফেলে, অবশ্যই ডকুমেন্টসটা নিয়ে রাখা উচিত। যার কারণে একটা পর্যায়ে যখন ঝামেলা হয়, বর্তমানে কাবিননামা 24টা ক্ষেত্রে লাগে, অর্থাৎ সরকারি ডকুমেন্টসটা এখন 24টা ক্ষেত্রে লাগে, বিভিন্ন ক্ষেত্রে লাগে। বিশেষ করে এখন তো বর্তমানে যে সময়টা চলছে, বিদেশে যাওয়ার জন্য এই ম্যারেজ সার্টিফিকেট অথবা কাবিননামা, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রয়োজন বিদেশের কাগজপত্র রেডি করার ক্ষেত্রে নিকানামাটা অথবা ম্যারেজ সার্টিফিকেটটা জমা দিতে হয়। যার কারণে আপনাকে আপনি যদি প্রপারলি রেকর্ডটা না হয়, তাহলে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেট তুলতে পারবেন না। আপনার বিবাহ রেজিস্ট্রেশন হইলে আপনি নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেট, অর্থাৎ বিদেশের জন্য যে কাগজপত্র জমা দেওয়ার আগে সেটা আপনি দিতে পারেন। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন হচ্ছে মূল, রেজিস্ট্রেশন হইতেই হবে। অর্থাৎ হলফনামার কোনো ভ্যালু নাই। কোর্ট ম্যারেজ বলে যে ধারণাটা সমাজে প্রচলিত, সেটার কোনো ভ্যালু নাই। জি, অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। আর আরেকটি বিষয়, আপনাদের যে কোনো বিষয়, এই বিষয়ে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়, আমি এখানে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। ভুল করবেন না, কারণ কিছু ভুল আছে পরবর্তীতে আফসোস করে কোনো লাভ হবে না।
সামান্য একটু বিষয় একটু সচেতন হয়ে কাজ করবেন। আপনি বা আপনার আত্মীয় স্বজন কেউ এই বিষয়গুলো কনফার্ম করেছে কিনা একটু দেখে শুনে বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।